মুম্বাই শহরে পৌঁছে সোনা হারিয়ে যায়, এমনকি সূর্যকেও হারিয়ে ফেলে সোনা। ওদিকে দেখা যায় ড্রাইভার সেজে আসা রুডি, সে কিন্তু মুম্বাই শহরে সোনাকে রেখেই চলে যায়, আর সেখান থেকে ভোল পাল্টে সোনাকে শেষ করার পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে দীপা যে তার মা, দীপা সোনার মা, তাই দীপা হাল ছাড়েনি। দীপাও চলে আসে মুম্বাই শহরে সোনাকে খুঁজতে। আর দেখা যায় গণেশ পুজোর ভিড়ের মধ্যে এত লোকজন থাকায় সোনাকে অ্যাটাক করে রুডি অন্য গলার স্বর নিয়ে মুখে রং টং মেখে সোনার গলায় ছুরি ধরে। সোনা বলে, কে তুমি? কেন আমাকে মারতে চাইছো? কি চাইছো তুমি? তখনই দেখা যায় দীপা অন্য দিক থেকে সেই জায়গায় পৌঁছে যায় এবং সোনামা বলে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু লোকের ভিড়ের আওয়াজে সোনার কান পর্যন্ত তার মায়ের ডাক যায়। এত কিছু ঘটে যাওয়ার আগেই আমরা কিন্তু দেখেছি সোনা একটা গণেশ মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। গণেশ ঠাকুরকে সে বলতে থাকে, এই সব কিছুর জন্য আমার মা দায়ী। কারণ সোনা এতটাই বোকা মূর্খ, সে বারবার তার ভুলের জন্য দায়ী করে তার মাকে। সোনা মনে মনে ভাবে, ঠাকুর আমি এখন কি করব? ওইদিকে রুডি তো পালিয়ে গেছে, রুডিকে সে চিনতেও পারেনি, ড্রাইভার সেজেছিল। রুডি পালিয়ে গেছে, তাহলে আমি এখন বাবাকে নিয়ে এই মুম্বাই শহরে কি করব? কোথায় থাকবো? কিভাবে বাবাকে সুস্থ করে তুলবো? এইগুলোই ঠাকুরের সামনে মন খুলে প্রার্থনা করতে থাকে সোনা। অন্যদিকে দীপাও সেই মন্দিরে এসে খোঁজে সোনাকে, এবং দীপার সামনাসামনি সোনার চোখ পড়ে। কারণ দীপা সোনাকে দেখতে পায় না, কিন্তু সোনা দীপাকে দেখে নেয়। কিন্তু তখনই সোনা সব ভাবনা ভুলে গিয়ে তার মাকে ডাকতে যাবে, ঠিক তখনই কিন্তু রুডি পিছন থেকে ছুরি তার গলায় ধরে আর বলে, একদম চুপ সোনা, তুমি কথা বলবে না, তুমি তোমার মাকে ডাকবে না, তাহলে কিন্তু তোমার গলার নলিটা এখনই কেটে ফেলে দেবো। সোনা ভয় পেয়ে যায়, সোনা ভীষণ ঘাবড়ে যায়। ওদিকে দেখা যায় রুডি জোর করে সোনাকে একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যায়। ওদিকে সূর্য কিন্তু গাড়ির বাইরে হুইল চেয়ারে বসে থাকে, সূর্যকে কেউ দেখতে পায় না। দীপা চারিদিকটা খোঁজাখুঁজি করলে হঠাৎই চোখ পড়ে সোনার একটা আংটির দিকে। সেই আংটিটা দেখেই সোনাকে চিনে ফেলে দেয় দীপা বলে, সোনামা এখানেই ছিল, এখানে আছে, আশেপাশেই কোথায় আছে। এই বলে কিন্তু অবিনাশকে সাথে নিয়ে সে পুরো মার্কেটটা খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎই চোখ পড়ে দূরে সূর্যের দিকে চোখ পড়তেই দীপা ছুটে যায় আর বলে, ডাক্তারবাবু আপনি এখানে? সোনামা কোথায়? আমাদের সোনামা কোথায়? তখন ডাক্তারবাবু অর্থাৎ সূর্য কিন্তু কিছুই বলতে পারে না, কারণ সূর্য অচেতন অবস্থায় থাকে। সূর্যকে পাওয়া গেলেও সোনাকে পায় না দীপার খুব চিন্তা হতে থাকে সোনার জন্য। এই মুম্বাই শহরে এসে সোনামার কি কোনো বিপদ হয়ে গেল? ওদিকে কুন্তলা মনে মনে ভাবতে থাকে, বোকা সোনা, তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দেবো? ওই মুম্বাই শহর তোমাকে গ্রাস করে নেবে, শেষ করে দেবে তোমাকে। কুন্তলা আরও বলতে থাকে, সোনা, তোমাকে আর তোমার বাবাকে দূরে পাঠিয়ে দিয়েছি, হারিয়ে গেছো তোমরা। আর এদিকে দীপাকে শেষ করবো, রূপাকে শেষ করবো, পুরো সেনগুপ্ত পরিবারটাকে আমি পথে বসাবো, তবেই আমার শান্তি। ওদিকে অবিনাশ বলতে থাকে, দীপা তুমি চিন্তা করো না, আমি এইখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। ঠিক তখনই দেখা যায় সিসিটিভি ফুটেজে রুডির মুখ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কিন্তু আমরা এমনটাই দেখতে চলেছি রুডি তার গোঁফ, মাথার টুপি আস্তে আস্তে খুলে ফেলছে। রুডি একদম ভাবতে পারেনি যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে। রুডির মুখটা সকলের সামনে ফুটে ওঠে, এবং সেই সিসিটিভি ক্যামেরায় এটা বন্দী হয়ে যায় যে সোনার গলায় ছুরি ধরে কেউ একজন, এবং সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সোনাকে নিয়ে যে গাড়িতে করে যায়, সেই গাড়িটার নাম্বার, লোকেশন সব কিছু ট্র্যাক করে ফেলে অবিনাশ সেই গাড়িকে ফলো করে, এবং সেখানকার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই সেই গাড়ির পিছু নেয়। এবং এক পর্যায়ে দেখা যায় গাড়ির সামনে গিয়েই অবিনাশ দীপা দাঁড়িয়ে যায়। রুডি ভাবে, কী ব্যাপার, আমাকে চিনে ফেললো, আমাকে ধরে ফেললো, কীভাবে ধরলো? দীপা সেনগুপ্তর মাথায় এত বুদ্ধি, নিজের সন্তানদেরকে বাঁচাতে বাঘিনীর মতো ছুটে এলো। না, আমার প্ল্যানটা এভাবে ভেস্তে গেলে হবে না, আমাকে এখান থেকে সোনাকে নিয়ে পালাতে হবে। অন্যদিকে দেখা যায় সোনা সেখান থেকে গাড়ি ব্যাক করে অন্যদিকে যেতে থাকে, কিন্তু দীপা তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে, তাই দীপা বারবার প্রমাণ করে দেয়। কিন্তু সোনা কখনোই বুঝতে চায় না। ওইদিকে দেখা যায় রুডিকে দেখতে পেয়ে সোনা বলে, রুডি তুমি বেঁচে আছো? তো বন্ধুরা, রুডি কি এবার সবার সামনে ধরা পড়ে যাবে? কুন্তলার পর্দা ফাঁস হয়ে যাবে? সেটাই জানতে হলে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।